হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি যে ভিডিওটা আপলোড করি সেটা একটা রেসিপি নিয়ে আপলোড করলাম, পাঞ্জাবি চানা মশলা। যেইভাবে আমি বানিয়েছি তোমরাও সেভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। সেটা কি করে বানাতে হবে এবং কি কি উপকরণ লাগবে সব আমি ডিটেলসে ভিডিওতে তোমাদের বলে দেবো। প্রথমে কাবলি ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর কাবলি ছোলাটাকে বয়েল করার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। তার সাথে কিছু উপকরণ আমি দিয়েছিলাম, সেগুলো হলো তেজপাতা, আদা, শুকনো লঙ্কা, দারচিনি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। তারপরে সব কিছু উপকরণ মেশানোর পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল 1 গ্লাস। আর তার সাথে সবচেয়ে যেটা তোমাদের দিতে হবে সেটা হলো 3 চামচ ঘি। কোনো রকম তেল এর মধ্যে দেবে না, তোমরা অ্যাড করবে হচ্ছে ঘি। তাতে জিনিসের টেস্টটা আরও বেশি খুব ভালো লাগবে। তারপরে সেটাকে আমি আঁচে বসিয়ে দিয়েছিলাম। 6টা থেকে 7টা সিটি আমি দিয়েছিলাম। এর মধ্যে আমি চানা মশলার যে মশলা সেটা কি করে তৈরি করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এটার জন্য ধনে, গোটা জিরে, জয়িত্রী, লবঙ্গ, জোয়ান, ইলাইচি, নুন সব একসাথে হালকা করে তাওয়াতে ভেজে সেটাকে ভালো করে তোমরা পিষে নেবে। তারপরে কড়াইতে আমি গরম তেল আর একটু ঘি অ্যাড করেছিলাম, কারণ পাঞ্জাবি যা খাবার তারা তৈরি করে তারা একটু ঘিটা বেশি ওখানে অ্যাড করে। তো এখানেও আমি তেলের সাথে সাথে কিছুটা ঘি অ্যাড করেছিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খুব কম আঁচে কিন্তু তোমরা এটাকে ফ্রাই করবে, যাতে খুব ভালোভাবে ফ্রাই হয় এবং পুড়েও না যায়। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন পেস্ট, আগে থেকে করা ছিল। সেটাকে আমি ভালো করে গরম তেলের মধ্যে নেড়ে দিলাম, যাতে সেটাও খুব স্বাদটা ভালো হয়। তারপরে এর মধ্যে মিশিয়ে নেব আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। খুব ছোট ছোট টুকরো করে কেটে রাখবে এবং সেটাকেও এমনভাবে ফ্রাই করবে যাতে না কাঁচা থাকে না বেশি ফ্রাই হয়। সব কিছু যেন সমানভাবে যেন সমস্ত কিছু ফ্রাইটা খুব ভালোভাবে হয়ে থাকে। তারপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আগে থেকে করে রাখা তোমার চানা মশলা, যেটা আমি আগেই বলে দিয়েছি কীভাবে বানাতে হচ্ছে। এটাতে চানা মশলা একটু বেশি করেই দেবে। আমি এতে 2 চামচ ভর্তি করে চানা মশলা দিয়েছিলাম। সেটা ভালো করে নাড়বে, নাড়ার পর যাতে মশলাটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে তোমরা তারপরে অ্যাড করবে আবার শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা অবশ্যই, আর হলুদ, যাতে কালারটা খুব ভালোভাবে আসে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষে নেবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু দইটা এর জন্য দেওয়া যাতে জিনিসটা আরও সুন্দর টেস্ট হয়, তার জন্য দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখে দেবে, নয়তো দইটা ওর মধ্যে কেটে যেতে পারে। তো এই দই মিশিয়ে ভালো করে নাড়িয়ে আমি সেটার মধ্যে মিশিয়ে দেবো বয়েল করে রাখা চানা মশলা। এবং আগে আরেকটা কথা বলে দিই, চানা মশলাটা কিন্তু নামানোর পর ভালো করে হাত যে কোনো শক্ত জিনিস দিয়ে চানাগুলোকে ভালো করে একদম যাতে ডাঁটু ডাঁটু না থাকে সেই হিসেবে ওটাকে একটু আস্তে আস্তে চেপে চেপে নরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যেটা আগে থেকে বয়েল করেছিলাম চানা মশলা, সেটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে সেটাকে আমি নাড়িয়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো পুরো চানা মশলার মধ্যে আস্তে আস্তে ঢুকে যায়। এবং চানা মশলাটাকে ভালো করে মশলাতে মেশানোর পর 15 থেকে 20 মিনিট সেটাকে ধিমে আঁচে বয়েল করতে দেবে। যখন দেখবে সেটা পুরোপুরি ভালো করে ও মশলাতে মিশে গেছে, তারপর সেটাকে একটা কপা পাত্রে ঢেলে সুন্দর করে তোমরা গরম গরম সার্ভ করো। কেমন রেসিপিটা লাগিয়েছে আমাকে